কি দাঁড়িপাল্লা ভোট দিবেন না? আমি কি আমার ভোটটা আমি দেবো যাকে খুশি তাকেই দেব। এই তো কথা। আপনার কাছে কেন বলবো? শুধু মানুষ করে নারীকে সন্তানদের সুন্দরভাবে মানুষ করলে পরে সে সুনাগরিক হয়ে উঠতে পারবে। তাই বোনেরা, আপনারা একটা কথাই বলতে চাই, আগামী নির্বাচন 12 তারিখে, তাই না? আপনারা সকাল সকাল গিয়ে সেই নির্বাচনে ভোটটা দেবেন এবং সকালে লাইন করতে হবে। আপনারা জানেন একটা দল অনেক ষড়যন্ত্র করছে, এমনকি নারীকে অন্ধকার দিকে ফেলে দেওয়ার জন্য আজকে অনেক নারী সম্বন্ধে অশালীন বক্তব্য দিচ্ছে। তাই তিনি বলছেন যেসব নারীরা কর্ম করে, বাইরে কাজ করে, তারা কেউ তাদের সম্বন্ধে অশালীন বক্তব্য, যেটা আমি বলতে চাই না। কারণ তারা আমাদের মেয়েদেরকে তারা ঘরে ঢুকে দিতে চায়, তারা মেয়েদের নেতৃত্ব চায় না। আজকে একটা গরিব মা, সে রাস্তায় কাজ করে, সে গার্মেন্টসে চাকরি করে, কেন করে? তার পরিবারের জন্য করে। সেই সকল বন্ধ করে দিয়ে বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলতে চাচ্ছে। তাই বোনেরা, আপনারা সাবধান, আপনারা প্রতিরোধ করে তুলুন। বিশেষ করে আমি বোনদের বলবো, আপনারা কেউ অন্য কোনো দলকে ভোট দেবেন না। ধানের শীষ আপনাদের একমাত্র প্রতীক, যে প্রতীকে আপনারা ভোট দেবেন। কবে ভোট দেবেন বলেন তো? কখন আপনারা যাবেন? কারণ ওরা রাস্তায় লাইন ধরে। আজকে আমাদের বাসায় গেছে জামাত ইসলাম, যাইয়া বলছে যে আপনি আমাদেরকে এই জামাত ইসলামে ভোট দিবেন এবং আপনার ভোটার আইডি কার্ডটা দেন। আমি বলছি কেন? ভোটার আইডি কার্ডটা ফটোকপি করে আনিমু, আপনার ছবিটা উড়ামু, আর এই জায়গায় হাতে ইয়া দেন, ফিঙ্গার দেন। কেন আমি ফিঙ্গার দিব? আর কেন আনের ভোটার আইডি কার্ড দিব, আমার ছবি দিব? পরে আমি বলছি যে না, আমার হাজবেন্ডের সাথে আমি জিজ্ঞাসা করে লই, কথা আপনি কি দাঁড়িপাল্লা ভোট দিবেন না? আমি কি আমার ভোটটা আমি দেবো যাকে খুশি তাকেই দেব। এই তো কথা। আপনার কাছে কেন বলবো? এই তো কথা। মুসলিম ভাষণ থেকে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণে সম্মানিত সভাপতি ডক্টর সম্মানিত অধ্যাপক ডক্টর শাকুর, এছাড়া আছেন আমাদের বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভাষণ থেকে রেড পশ্চিম ভাষণ থেকে নেতৃবৃন্দ ও উপস্থিত আজকে যারা এসেছেন এই ঔষধ এই ফ্রি মেডিকেল ক্যাম্পে, তো বোনেরা এবং ভাইরা আমার, আসসালামু আলাইকুম। আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতির মৃত্যুর জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন। আপনাদের হয়তো খেয়াল আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন একজন ব্যক্তি ছিলেন যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। শুধু স্বাধীনতা ঘোষণা করে তিনি যখন শেষ হয় নাই, যখন তাকে রাষ্ট্রভবনে যাওয়া হয়, তখন তিনি এই গরিব বাংলাদেশকে আমরা মেয়েরা পুরুষদের পাশাপাশি একসাথে কাজ করে আমরা দেশকে করে তুলি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।